কোরআন শরীফের আয়াত, সরাসরি আল্লাহ বলছেন 23টা বছরে আমি আমার রসুলের মাধ্যমে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, 1, 2 ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার নেককার ইমানদার মুমিন বান্দারা আমার হুকুম মতো যেই পথে চলে তার উল্টো পথে যে চলে, তাহলে আল্লাহ বলেন আমার রসুলের বিপরীতে চলে এবং আমার ইমানদার নেককার বান্দাদের বিপরীতে যে চলে, খোদার কসম ছেলেরা আবারও বলছি শোনো, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তারে সেই উল্টো পথেই চালাইতে থাকি, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে লাথি মেরে জাহান্নামে ফেলে দিই। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, যেদিন ফেলবো। এটা কোরআন শরীফ। আল্লাহ বলেন ওয়াসাআত মাসীরা, যেদিন ফেলবো বান্দা জাহান্নামে সেদিন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই পড়ে থাকবে চিরদিন। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে বান্দা জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু ফাত্রাত ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে কোটি কোটি বছরেও জাহান্নামী 1 সেকেন্ডের জন্য মুখে কোনোদিন হাসি ফুটবে না, চিরমলিন চির বিষণ্ণ চেহারা নিয়েই পড়ে থাকবে, হতাশা নিয়েই চিৎকার করবে, কাঁদবে। আল্লাহ বারবার বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, আল্লাহ বলবে বান্দা জাহান্নামী মনে কর আমি কিন্তু বান্দা জুলুম করি নাই, একটা জুলুম আমি করি নাই তোর উপরে, তুই বান্দা নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। আমি রাতও দিলাম দিনও দিলাম, আমি জোহরের আজান দেওয়াইছিলাম 1টা বাজে, আবার আসরের আজান দেওয়াইছিলাম 4:15 বাজে, মাঝখানে 3টা ঘন্টার চাইতে বেশি আমি জোহরের ওয়াক্ত রাখছিলাম। 10টা রাকাত নামাজ পড়তে তো 4 ঘন্টা 3 ঘন্টা লাগে না বান্দা, কেন পারলা না? আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আল্লাহ বলবে বান্দা ফজরের নামাজ তো ছিল মাত্র 4টা রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার উপরে, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, আগেও তো ঘুমাইছিলাই, আমি তো ঘুম পাড়াইছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা সারাদিনের কর্মক্লান্ত দেহে রাত্রে যখন বিছানায় গিয়েছিলে, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম আমি রব্বুল আলামিন বানিয়েছি। সুবাতা, সারাদিনের ক্লান্তি দূর করার জন্যে। হ্যাঁ, ওয়াজআলনাল লাইলা লিবাসা, সাদা ধবধবে আলোকিত এই ফর্সা দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে ফেলেছি। আমিও তো মিয়া বাসার মধ্যে সকালবেলা ঘুমাই, যে রাত্রে দেরি করে আর সকালে ঘুমাইতে হয় একটু সময় বেশি, আমার কত যে কষ্ট হয়। পর্দার মোটা জানালার পর্দার উপরে দিয়ে আবার রুমাল, আবার গামছা দিয়ে, আমার 1 ফোঁটা আলো আসলেও কষ্ট হয় ঘুমাইতে। আল্লাহ বলেন বান্দা দিনের আলোকিত ধবধবে আকাশে তো ঘুম আসবে না, প্রশান্তির ঘুম, এজন্য আমি নিজেই চাদর দিয়ে, অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিলাম। তাইলে একটু আগে
6 ঘন্টা 7 ঘন্টা তো আমি আল্লাহ ঘুম পাড়াইলাম, সেই আমি আল্লাহ আবার লম্বা সময় তো দিলাম, 1 ঘন্টার মতো সময় দিয়ে 4 রাকাত নামাজ চাইলাম, কেন পারলা না? এই যুবক বল না বেটা, ওই নাফরমান দাঁড়া, বল কেন সেজদা দিলা না? আরে গাদ্দার বলো, এত বড় নির্লজ্জ বেহায়া কেমনে হইলা? মানুষের ঘরে জন্ম নিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহকে ভুলে গেলা কেমনে? সেজদা দিতে মনে পড়লো না কেন? আল্লাহ বলেন, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি প্রতিটি আমল করবার জন্য যথোপযুক্ত টাইম আমি দিছি কিনা বলেন? সবাই বলেন। তাইলে আল্লাহকে কি বলবেন? চিল্লাও কেন? এবার জাহান্নামী বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবে, জাহান্নামের ফেরেশতা যিনি প্রধান ফেরেশতা, সেই ফেরেশতার নাম হলো মালিক। না, এই ডাইরেক্ট আয়াতে তো সব। ওয়ানাদাউ ইয়া মালিকু, সব জাহান্নামী ডাক দিবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহরে বলো না মালিক এত কষ্ট আমারে আগুনে না পোড়াইয়া আমারে একবারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত বাস্তবতা হলো, আসলে 1450 বছর ধরেই হাজারো লক্ষ কোটি উম্মতের আহলে ইলম যারা, জ্ঞানবান যারা, কোরআন সুন্নাহর ইলমওয়ালা যারা, তারা সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরতেছে, আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন থেকে শুরু করে। কিন্তু বাস্তবতা হলো এটাই, কেহই কোনো কালে না জবানে না কলমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করে বা লিখে কেহই শেষ করতে পারেনি। কোথাও 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 এখানে এরকম আলোচনা হয় নাই বা লেখে নাই যে আপাতত এই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করার মতো আর কিছু নেই, এমন কেউ বলার সাহস করেনি। এক কুল কিনারাহীন মহাসাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে যে দুনিয়ায় যদিও মহাসাগরকে মানুষ বলে কুল কিনারাহীন, কিন্তু না, আসলে কিনারা আছে, আমাদের জানা নাই। কিন্তু এটা বাস্তবিকই কুল কিনারাহীন, আসলেই কুল কিনারাহীন, সত্যিকার অর্থেই কুল কিনারাহীন। এই জন্য আমিও সব সময় এটা বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবীদেরকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলা সরাসরি পেশ করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এই একটা আয়াত, এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্র করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে
সব নবীদের সামনে নবীজির পরিচিতি এবং নবীজিদের বিষয়ে নবীদের দায়িত্ব কি, করণীয় কি, সেটাও আল্লাহ তাআলা রূহের জগতেই উল্লেখ করে দিয়েছে। সব নবীদেরকে একত্রিত করে নবীজিকে দেখিয়ে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দায়িত্ব লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সকলেই নিজ নিজ উম্মতের জন্য নবী, ঠিক আছে, কিন্তু তোমরা সকলেই এই নবীর প্রতি ঈমান আনতে হবে এবং ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা সকল নবীরাও আমার নবীকে তার দ্বীনের কাজে সাহায্য করবে। তাহলে যার আলোচনা আল্লাহ তাআলা রূহের জগতেই করেছেন, তো কতটা বিস্তীর্ণ আলোচনা, কত পূর্ব থেকে শুরু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে, স্মরণকে সকল কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। ওয়া রাফা'না, আল্লাহ যেটা উঁচা করে দিছে, আল্লাহ নিজে বলতেছে, সেটা কতটা উঁচা, কতটা উঁচা। তো এটার একটা নমুনা তো মেরাজ। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখাইলেন, আমার বন্ধুকে আমি কতটা উঁচা করেছি, একেবারে আরশে আজিম, এর উপরে আল্লাহর কোনো মখলুক নাই, আল্লাহর আরশের উপরে আল্লাহর কোনো সৃষ্টি আর কিছু নাই, এর উপরে শুধুই আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সে আরশের মধ্যে মেহমান করে নিয়েছেন, বুঝাইছেন গোটা মাখলুকাতের সব কিছুর ঊর্ধ্বে আমি আপনাকে তুলে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যেমন রব্বুল আলামিন, আমি যেমন সমস্ত সৃষ্টি জগতের রব, আপনিও তেমন রাহমাতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি রহমত, আপনি রহমত। তাইলে এটাই সত্য, এটাই বাস্তবতা। আমরাও শুনছি এরকম বহুত ওয়াজ, তো একটা হলে এমন ওয়াজ শুনছি, সবাই গেছে দেখে আমিও তালে তালে গেছি। আরেকটা হলো কোনো কিছু আমার দিলে ঢুকছে, আমার মানসিকতার মধ্যে একটু হলেও চিন্তা আসছে, এই ভাবান্তর আসা, পরিবর্তন আসা, ফিকির আসা, এটার জন্য বিশ্বাস। যুবক ভাইদেরকে বলি, ছেলেরা অবশ্যই মনে রাখতে হবে, এটার জন্য আন্তরিকতা না থাকলে তোমার কোনো দিনও তোমার ভিতরে পরিবর্তনের মানসিকতা আসবে না। আন্তরিকতা থাকতে হবে। দিন কোনো ফালতু জিনিস না যে তোমার মতো আঙ্গাল কাঙ্গাল রে এটা দিয়ে দিতে হবে, এতটা ফালতু না। ইসলাম কোনো কম দামি জিনিস না, যে জান্নাত কোনো একেবারে মামুলি কিছু না যে জানতেন কাউকে দিয়ে দিতে হবে। আল্লাহ পাক এত ঠেকাও পড়ে নাই, নবীজিও এত ঠেকায় পড়ে নাই। দেখুন এত মামুলি, একটু বুট মুড়ির দোয়ান না, বুঝেন নাই কথাটা? জান্নাত মানে কি? দুইটা রুম আর একটা বারিন্দা, এরম এরম লম্বা বিল্ডিং আর কি, বুঝেন না? প্রত্যেকের জন্য দুইটা দুইটা করে রুম আর একটা বারিন্দা আর একটা রান্নাঘর আর একটা অ্যাটাচড বাথরুম, এটারই তো কয় জান্নাত, ঠিক না? তো আপনি এটা কি খামখেয়ালি মনে করছে যে এমনি এমনি হয়ে যাবে? ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছেন যে তার দিল, এই যে মাত্র মাওলানা বলতেছিলেন কলবের কথা, যে তার কলব, অন্তর, কান এবং শাহীদ মানে নিজের সচক্ষে উপস্থিত, সরাসরি উপস্থিত, মানে চোখ খোলা রেখা সরাসরি আছে। এই তিন জিনিস যে একত্র করে, দিল, কান, চোখ, আল্লাহ বলছে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যে, আমার এই কথার মধ্যে উপদেশ রয়েছেই রয়েছে রয়েছে। শর্ত হলেও কি করতে হবে? এই তিনটা একসাথে হইতে হবে।
আপনি বসে বসে জিমাবেন। 30 বছর ধরে মসজিদে ইমাম সাহেব জুম্মার বয়ান দিবে, আর আপনি বসে বসে সামনের কাতারে জুমাবেন। চাচা আপনি হঠাৎ তুইটা বেসতে যাবেন গা, বেসতে আপনার চাচার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আপনি এটাকে তামসা মনে করছে? এটা কি পান খাইতে খাইতে যাই গম এত খামখেয়ালি মনে করছে ভাইয়া? অনেক ছেলে তোমরাও মনে করো অনেক সময় মসজিদের পিছনে বৈশা ধাক্কাধাক্কি করো, ঠেলাঠেলি করো, একজনের চুল টান দেয়, একজনের শার্ট টান দেয়, একজনের থাপ্পড় মারে, হাসে, খুব খুশি তারে একটা থাপ্পড় দিতে পারছি, মজা করে, ফুর্তি করে, মোবাইল টিপে। ইমাম সাহেব বেচারা ওনার বয়ান উনি করতেছে, সে যে খুশি যে আমি যে হুজুরের কথারে পাত্তা দিচ্ছি না, শুনতেছি না, এটাই তার গৌরব। বেড়া হেতে মানে আর যে ইমাম সাহেবের কথারে 2 পয়সার মূলাই না, আপনি বহুত বড় মাতবর, আপনি অনেক বড় কিছু। হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আপনার এই ফেরেশতা প্রথম দিনে কবরে টাঙ্গাইয়া ফিরবে, আপনি তখনই টের পাবেন। আপনি মনে করছেন ভাত চাল ডাল আর এই দুনিয়ার ঘুম, পেশাব, পায়খানা আর যৌন চাহিদা এইটুকু পূরণ করতে পারলেই সফলতা? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। তো হাইওয়ান জানোয়ারও পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, ঘুমের চাহিদা, পেশাব পায়খানার চাহিদা পূরণ করে না? গরু ছাগলেরও তো বাচ্চা কাচ্চা হয়, তো নাইলে যৌন চাহিদা পূরণ না হলে হয় কেমনি? এই জন্য অনেক ছেলে পেলে আছে মনে করে যে ভাত কতগুলা খাইতেছি, যেহেতু মন মতো ফুর্তি করতেছি, পরের মেয়ের পিছনে টোটো করে হাঁটতেছি, মোবাইলে ছবি দেখতেছি, যা মন চায় তা, উলঙ্গ ছবি, নর্তকী, বাধা দেওয়ার কেউ নাই, ডাক দেওয়ার কেউ নাই, বলার কেউ নাই। আরে নাফরমান, তুমি জানো না যাকে আল্লাহ তাআলা দূরে সরায় দেয় তারে গোটা মাখলুক দূরে সরায় দেবে। তুই যে সবার কাছে ফালতু এটার প্রমাণ এই কারণে তোরে কেউ ডাক দেয় না। মনে রাখ, এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় পরাজয়, ব্যর্থতা। এটা সূক্ষ্মভাবে চিন্তা করে, কেন তোমারে কেউ ডাকে না? তোমার কপাল এত মন্দ হলো কেন যে তোমারে আগলাইয়া নেওয়ার মতো একটা লোকও নাই? তোমার আমার তো আমার বিবাহের পরে, আমার 2 বাচ্চা হওয়ার পরেও আমার মারে দেখছি, মা আমার ঘরে নামাজের জন্য উঠেছে। এখন শুধু মা অসুস্থ হয়ে গেছে, মারে দেখছি আমরা। ছাত্র জীবন তো আজীবনই দেখছি, কর্মজীবনেও দেখছি। প্রাইমারি স্কুলের বা স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফিটে, যে গোল কাঁসার যে বেল ফিটে, এটা আমাদের বাসায় আছে। মা এটা আনাইছিল ফজরের নামাজের ওয়াক্তে আমগো রুমের দরজার সামনে গিয়ে মা সব সময়, মার এটা নিয়মিত আমল ছিল। মা এই বেল ফিটতো আর টং 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 করে উঠার জন্য। আমি উইটা লাইট জ্বালাইয়া দরজা খুললে বাইরে বাথরুমে, তারপর গেলে তো ওই মা থামতো এই ফিডা, এই ঘন্টা ফেডন আর কি, এইভাবে মা উঠাইছে। আর তোমার আপন মায় তোমারে নামাজের জন্য ডাকে না, তোমার উপরে লানত, তোমার উপরে আল্লাহর লানত, তোর উর্ফে খোদার গজব বেটা। তোরে তোর বাপে ডাকে না বেটা, তোরে মা ডাকে না, আপন জন্মদাতা মা বাবা তোরে আখিরাতের কথা মনে করায় না। এর চাইতে বড় লজ্জার বিষয় বেটা, বেইজ্জতি বেটা আর কি হইতে পারে বেটা? যে তোরে কেউ দেখতে পারে না বেটা, তোরে 2 পয়সা কেউ গণে না। যা অভাগ্য সন্তান, আল্লাহর দুশ্মন। আল্লাহ বলছে আমার নজর থেকে যে সরে গেল আমি তারে গোটা মাখলুক থেকে সরাই দিলাম। যা খা না ফরমান, খা, খারাইয়া মুত। আর কি তা নাইলে বলেন মিয়া, এটা কি যুক্তি হতে পারে? আপন মা কেমন না ডেকে থাকে?
তার উপরে খোদার গজব না এটা? তার উপরে খোদার গজব। আর তার মা কেমনে না ডাইকা, মা কেমনে সহ্য করে যে আমার সন্তান জাহান্নামে যাবে, আমি মা কেমনে এটা মানে নিতে পারি? কও কিও, আমি বাপ কেমনে এটা মানে নিতে পারি? আল্লাহ ভুলাই দিছে মারে, বাবারে যা ডাকিস না, ওই নাফরমান, ওই সারা রাত উলঙ্গ ছবি দেখছে, ওই দুশ্মন আমার, ওরে খাওয়াইলাম আমি, ঘুম পাড়াইলাম আমি, বেঈমান আমার জমিনে বসে আমার খাইয়া সারাটা রাত উলঙ্গ ছবি দেখে। যা জানোয়ার শোয়ায় রাত, খাইতে থাকুক কয়টা দিন, একটা লাথি দিয়া যখন কবরে ফেলবো তো প্রথম সেকেন্ড থেকেই আমার জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। এত রং বাইব না মিয়া, বুট মুড়ি খায়, বুট হেঁটে বেটা 10 টাকার বুট খায়, বই হবে খারায় খারায়, মাছ টান কি ফিক্কা মারে, বুট কিতা খাস বেটা, বুট বুট খাইতে গিয়ে এত মাত বরির কি আছে, এটা কি বলে বলে আমি একটা চাঁদের দেশের কোনো জিনিস খাইতে আসি, এমন এটা তো একটা বুঝাইতাম মনটারে যে বিরাট কিছু খাইতে আছে, তাই যেটা আমরা বাপ দাদা 14 গোষ্ঠীতে হচ্ছি না, এটা আমরা হয়তো কপালে নাই, গরিব ফকির, এর বুড়ে বুট খদ্দুর খাইয়া তাই নে অহংকার কি, ছি ছি ছি, কথা বলো এটা নিয়ে। একটা মোবাইল, একটা সামান্য বন্ধুদের আড্ডা, এতেই কাউকে চেনে না, ওস্তাদ, শিক্ষক, বাবা, মা, মুরব্বী, আলেম, সম্মানিত মানুষ, কারো কোনো পাত্তা নাই, হেঁটে হেঁটের মতোই খারাই রয়েছে ছাড়ি দিয়ে, কে যায়, কেন যায়, কি যে কেউ তারে কিছু মনে করবে কিনা। আহ হায় হায়, আফসুসের ব্যাপার, আফসুস। এত বেখবর কোনো কালেই মুসলমানের ছেলে পেলে ছিল না, মুসলমানদের সন্তান সর্বযুগেই ছিল, এত বেখবর, এত ফালতু কোনো কালেই ছিল না, একসাথে এত বড় সংখ্যা। এক গ্রামে 2-1টা থাকতো আলতু ফালতু, এখন একটা মহল্লায় যদি যুবক শ্রেণী হয় 200 জন, তো নামাজ পড়ে না 180 জন, এটা কি মহল্লা? আর ফজরের নামাজ পড়ে না 195 জন, আরো বেশি, এটা কি সমাজ? এই সমাজের বুড়ারা কই? এই সমাজের মা বাপ কই? এই বাচ্চাগুলো কি রিলিফের মাল? এদের অভিভাবক কোথায়? এরা কি উদ্বাস্তু নাকি শরণার্থী? এরা তো ছেলেরা, এই জন্য বাপ চালাক মনে করো না, নিজে চালাক মনে করো না। আমার এটা খুব ভয় হয়, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, কোরআন শরীফের আয়াত, সরাসরি আল্লাহ বলছেন 23টা বছরে আমি আমার রসুলের মাধ্যমে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করে, 1, 2 ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আমার নেককার ইমানদার মুমিন বান্দারা আমার হুকুম মতো যেই পথে চলে তার উল্টো পথে যে চলে, তাহলে আল্লাহ বলেন আমার রসুলের বিপরীতে চলে এবং আমার ইমানদার নেককার বান্দাদের বিপরীতে যে চলে, খোদার কসম ছেলেরা আবারও বলছি শোনো, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তারে সেই উল্টো পথেই চালাইতে থাকি, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে লাথি মেরে জাহান্নামে ফেলে দিই। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবে জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, যেদিন ফেলবো। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন ওয়াসাআত মাসীরা, যেদিন ফেলবো বান্দা জাহান্নামে সেদিন বুঝবা কত নিকৃষ্ট ঠিকানা।
ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই পড়ে থাকবে চিরদিন। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে বান্দা জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। লা ইউফাত্তারু ফাতরাত ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে কোটি কোটি বছরেও জাহান্নামী 1 সেকেন্ডের জন্য মুখে কোনোদিন হাসি ফুটবে না। চিরমলিন চির বিষণ্ণ চেহারা নিয়েই পড়ে থাকবে, হতাশা নিয়েই চিৎকার করবে, কাঁদবে। আল্লাহ বারবার বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে বান্দা জাহান্নামী মনে কর আমি কিন্তু বান্দা জুলুম করি নাই, একটা জুলুম আমি করি নাই তোর উপরে, তুই বান্দা নিজেই নিজের উপরে জুলুম করেছিলি। আমি রাতও দিলাম দিনও দিলাম, আমি জোহরের আজান দেওয়াইছিলাম 1টা বাজে, আবার আসরের আজান দেওয়াইছিলাম 4:15 বাজে, মাঝখানে 3টা ঘন্টার চাইতে বেশি আমি জোহরের ওয়াক্ত রাখছিলাম। 10টা রাকাত নামাজ পড়তে তো 4 ঘন্টা 3 ঘন্টা লাগে না বান্দা, কেন পারলা না? আমি কি জুলুম করেছি? হ্যাঁ, আল্লাহ বলবে বান্দা ফজরের নামাজ তো ছিল মাত্র 4টা রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার উপরে, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না। আগেও তো ঘুমাইছিলাই, আমি তো ঘুম পাড়াইছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা সারাদিনের কর্মক্লান্ত দেহে রাত্রে যখন বিছানায় গিয়েছিলে, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম আমি রব্বুল আলামিন বানিয়েছি। সুবাতা, সারাদিনের ক্লান্তি দূর করার জন্যে। হ্যাঁ, ওয়াজআলনাল লাইলা লিবাসা, সাদা ধবধবে আলোকিত এই ফর্সা দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে ফেলেছি। আমিও তো মিয়া বাসার মধ্যে সকালবেলা ঘুমাই, যে রাত্রে দেরি করে আর সকালে ঘুমাইতে হয় একটু সময় বেশি, আমার কত যে কষ্ট হয়। পর্দার মোটা জানালার পর্দার উপরে দিয়ে আবার রুমাল, আবার গামছা দিয়ে, আমার 1 ফোঁটা আলো আসলেও কষ্ট হয় ঘুমাইতে। আল্লাহ বলেন বান্দা দিনের আলোকিত ধবধবে আকাশে তো ঘুম আসবে না, প্রশান্তির ঘুম। এজন্য আমি নিজেই চাদর দিয়ে, অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিলাম। তাইলে একটু আগে 6 ঘন্টা 7 ঘন্টা তো আমি আল্লাহ ঘুম পাড়াইলাম, সেই আমি আল্লাহ আবার লম্বা সময় তো দিলাম। 1টা ঘন্টার মতো সময় দিয়ে 4 রাকাত নামাজ চাইলাম, কেন পারলা না? এই যুবক বল না বেটা, ওই নাফরমান দাঁড়া, বল কেন সেজদা দিলা না? আরে গাদ্দার বলো, এত বড় নির্লজ্জ বেহায়া কেমনে হইলা? মানুষের ঘরে জন্ম নিয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহকে ভুলে গেলা কেমনে? সেজদা দিতে মনে পড়লো না কেন? আল্লাহ বলেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি প্রতিটি আমল করবার জন্য যথোপযুক্ত টাইম আমি দিছি কিনা বলেন? সবাই বলেন। তাইলে আল্লাহকে কি বলবেন? চিল্লাও কেন?
এবার জাহান্নামী বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামী জাহান্নামের ফেরেশতাকে ডেকে বলবে, জাহান্নামের ফেরেশতা যিনি প্রধান ফেরেশতা, সেই ফেরেশতার নাম হলো মালিক। না, এই ডাইরেক্ট আয়াতে তো সব ওয়ানাদাউ ইয়া মালিকু, সব জাহান্নামী ডাক দিবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহরে বলো না মালিক এত কষ্ট আমারে আগুনে না পোড়াইয়া আমারে একবারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। এই পরিমাণ অস্থির হয়ে যাবে জাহান্নামের আগুনে। সে বলবে ফেরেশতা ভাইয়া আল্লাহ দোহাই, আল্লাহরে বলো না আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারছি না।